হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা আজকে একটা আসন ভিডিও পাচ্ছেন, দেখতে পাচ্ছেন একটা আসনের মধ্যে বসে আছি। তার কারণ হচ্ছে একটি ধ্বংসাত্মক পরিবারকে বাঁচানোর জন্য, ধ্বংস হওয়া পরিবার। আসলে ভিউয়ার্স, কিছু কথা আছে, আর কিছু কথা আমাকে বলতেই হবে, কারণ আমি আসনে আজকে হাজির করব আমার দাদা হুজুরকে। সেই পরিবারের খবরাখবর এবং সব কিছু ভালো মন্দ দেখভাল করবে দাদা হুজুর। কিন্তু আমার দাদা হুজুর একটু ধ্যানে ব্যস্ত আছে, একটু দেরি হবে। তো মাত্র খবরটা পাইলাম। তো বেশ, ততক্ষণ আমি কথা বলতে থাকি এবং আমার সামনে বসে আছে শিমুল ভাই, তার শরীরটা আমি ঠিক করে দিই যেন ধ্যান শেষ হলে আমার দাদা হুজুর এসে উপস্থিত হয়। ইতিমধ্যে আমরা কথা বলতে থাকি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম। হাজির শেখ। ইয়া সালাম ইয়া সালাম। তো ভিউয়ার্স, সেটা হচ্ছে একটা পরিবারের সমস্যা কি আসলে বর্তমান সময়ে এই বিষয়গুলো একটু বেশি হচ্ছে। তার কারণটা জানা যাচ্ছে না। জানি না, এটা হয়তো পৃথিবীর ধ্বংসের সেই আলামত, বা এটা কলির যুগ সেই আলামত হইতে পারে, শেষ জামানা। তো ভিউয়ার্স, ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের বলি যে হ্যাঁ, দ্বিতীয় বিয়ে করা জায়েজ আছে, কিন্তু তৃতীয় বিয়ে করা জায়েজ আছে যদি স্ত্রী ভালো না হয়। কিন্তু ভালো না বলে তার কথা কাজে মিল পড়ছে না বিধায় আপনি আর একটা বিয়ে করে তাকে দূরে সরাই দিবেন বা অত্যাচার করবেন, এটা কিন্তু কোনো ইসলামে লেখা নেই। আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন কিংবা তৃতীয় বিয়ে করতে পারবেন, কিন্তু প্রত্যেকটা স্ত্রীকে সমান অধিকার দিতে হবে, বাধ্যতামূলক। সাপোজ একটা বুঝাই যে আসলে ভিউয়ার্স, আপনাদের অনেক জ্ঞান, আমি আপনাদের ছোট্ট মানুষ, কারো ভাই, কারো ছেলে, ছোট্ট মানুষ। তো আমার জ্ঞানে যতটুকু আসে ততটুকু ভাবে বলতেছি যে এই বউকে যদি একটু দেন, ওই বউকে ওইটুকুই দিতে হবে। এনাকে এক চোখে দেখবেন, ওনাকে আর এক চোখে দেখবেন, এটা হবে না। কিন্তু আমি যে পরিবারের সমস্যা সমাধানে মানে বসছি, সেই সমাধানের বিষয়টা হচ্ছে যে বিয়ে করছে, লুকায়া বিয়ে করছে, প্লাস সন্তানাদিও হয়েছে, আবার সে বিয়ে করছে, সেই বইয়ের কাছে থাকে, এই বইয়ের কোনো হক পূরণ করে না। তো এই দিক থেকে যে সমস্যাগুলো হচ্ছে জানি না, তবে যাই হোক, ওই পরিবারটাকে আমাকে জানায় যেরকম আমার হকগুলো আমি বুঝায় পাচ্ছি না, সেই জন্য আমি বসে দেখতে চাচ্ছি যে তার আরেকটা বউ যে তার জীবনে আছে, সে তার কিছু করছে কিনা। আসলে ভিউয়ার্স, আমরা তো মানুষ, ভালো মন্দ, খারাপ ভালো, সুখে দুঃখে একটু হলেও একবার হলেও তো মনে করার দরকার যে আমার আরেকটা বউ আছে। তা তো অবশ্যই। ইয়াং, যুবককালে না হোক, শেষ বয়সে হলেও তার মাথায় আসা দরকার যে আমার আরেকটা বউ আছে, তার সন্তান আছে আমার। আমি একটু দেখি, এটা হলে একবার হলে ভাবা উচিত। এখানে কিন্তু একটা ভিউয়ার্স, যদিও সে না দেখে, শেষ জীবনে যায় কিন্তু তাদের কাছেই ধর্ণা ধরতে হবে, এটাই বাস্তব। অবশ্যই। আমি যাকে দূরে সরাইতে চাবো বা দূরে সরাই দিব, পরবর্তীতে যা সেই মানুষের কাছেই
মাথা নত করে ভিক্ষা চাওয়া লাগে, ভিক্ষা চাওয়া লাগে। এটা প্রাকৃতিকভাবে একটা শাস্তির বিচার আল্লাহ তাআলা করে দেয়। এক কথায় বলি যে আমি যদি ঢেল ছড়ি, আমার ঘরেও ঢেল পড়বে। তো অবশ্যই। আমার অর্থ প্রাচুর্য সবই আছে। আমি কথাটা কিছু খারাপ মনে নেবেন না, আমি রাস্তায় রাস্তায় বিয়ে করে ফিরে যাব, তাহলে বিষয়টা হচ্ছে আরো কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা, বল, কেন এত জরুরি তলব করলি? আপনি তো জানেন আমার দরকার ছাড়া আপনাকে এইভাবে সচরাচর ডাকা হয় না। আর বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে আমি একটু ভরসা জিনিসটা হারাই ফেলছি। তো আপনাকে আমি খুব ভালোবাসি এবং আপনাকে আমি বেশি বেশি ভরসা করি। হ্যাঁ, আমার আরও আছে, তাদেরকেও ভরসা করি ইনশাল্লাহ। তারপরেও আপনাকে আমার কেন জানি একটু বেশি ভরসা লাগে। তো যে কারণেই আপনাকে ডাকা। আপনার বল, জন্য কি বলবি বল। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। কথাটা হচ্ছে কি, আমি আপনাকে নাম বলবো, সেই নামের ব্যক্তি সম্পর্কে একটু আহ, আমার জানার খুব বিশেষ দরকার। যে বিশেষ করে তার শরীরে কোনো জাদুটনা আছে কিনা, তার পরিবারে কোনো জাদুটনা আছে কিনা, এবং তার বিশেষ করে একটু সমস্যা হচ্ছে যে তার অতীত বর্তমান ভবিষ্যৎ ভুলে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। তো এই বিষয়ের জন্য আমি বলতে চাচ্ছি যে তার জাদুটনা বা আপনার যেটা মনে করেন যে খারাপ কাজ, তন্ত্রমন্ত্র, বশীকরণ বা অনেক কিছু আছে, এই ধরনের কাজে জড়িত আছে কিনা সেই ব্যক্তিটা, এই জিনিসটা দেখার জন্য আমি গায়েবীভাবে রুহু দ্বারা আপনাকে জানাই দিচ্ছি নামগুলা। নামটা বল। একটু দেখে আসেন দাদা। আসলে ভিউয়ার্স, এটা গোপন করার কারণ, গুপ্তভাবে করার কারণ, যে পরিবারটা আমাকে জানাই দিয়েছে, হয়তো তার পরিবারের কেউ যদি আমার এই ভিডিওটা তার হাতে যেয়ে থাকে তাহলে একটু সমস্যা হইতে পারে, বা যাই হোক পার্সোনাল দিক থেকে, ব্যক্তিগত দিক থেকে তাদের সমস্যা হইতে পারে। এর জন্য আমাকে একটু গোপন রাখতে বলছেন। ইনশাল্লাহ আপনারা এতে কিছু মনে করবেন না। দেখলাম সেই ব্যক্তিকে বশ করা মন্ত্র দ্বারা আবদ্ধ করা হয়েছে। তাকে সেই মন্ত্র দ্বারায় কিছু একটা খাওয়ানো হয়েছে। তারপর থেকে ও অতীত, ভবিষ্যৎ, বর্তমান কিছুই বোঝে না, শুধু বোঝে
ওই নারী ব্যতীত ও কিচ্ছু বোঝে না। তার কাছের যে নারী? হ্যাঁ, ওই নারীর কথায় ওঠে, ওই নারীর কথায় বসে, ওই নারী যা বলে সে করতে বাধ্য। আচ্ছা আচ্ছা, তার বাড়িতে কোনো কিছু পোতা আছে বা গাড়া আছে? এটা একটু দেখেন তো। তেমন তো কিছু পেলাম না, তবে একটা জিনিস বাড়ির আঙ্গিনায় আছে। একটা তাবিজ দেখলাম আমি, বাড়ির আঙ্গিনায় পোতা আছে এই তাবিজটা। একটা? হ্যাঁ, একটা। আচ্ছা, বিষয়টা হচ্ছে তার জীবনে আরেকটা, তার নারী জীবনে আছে, তো সেই নারীকে তার হক আদায় করতে দিচ্ছে না। দিবে কেমনে? সে তো ওই নারীকে ছাড়া কিছুই বোঝে না। ওকে কি বললাম, অতীত বর্তমান ভবিষ্যৎ কিচ্ছু বোঝে না, শুধু বোঝে ওই নারী। কিন্তু এখানে যে আমি একটা জিনিস চাচ্ছি, কি বল? আমাকে আপনার সাহায্য করা লাগবে। সেটা অবশ্যই। হচ্ছে, তার জীবনে যার একটা নারী আছে, তার হক সে দিচ্ছে না। আমি চাচ্ছি তার হক তাকে বোঝাই দিব ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা চায় আর কি, অশেষ রহমত দান করে তাহলে। আর আরেকটা কথা হচ্ছে, সেই নারীকে, যে নারী তাকে বশীকরণ করছে, বশে আনার জন্য বা তার আয়ত্ত করার জন্য করছে, তাকে আমি শাস্তি দিতে চাচ্ছি। তুই শাস্তি দেওয়ার কে? শাস্তি দেওয়ার মালিক এক উপর আল্লাহ। সে যদি চায় তাহলে শাস্তি দিতে পারে, কিন্তু তুই কোনোভাবে শাস্তি দিতে পারবি না। জি, আমি সেটা জানি দাদা, সেটা আমি জানি, কিন্তু তার একটু পাপ আছে। সেটা হচ্ছে কি, আপনি কি মনে করছেন যে সে বশীকরণ যে মন্ত্রটা ব্যবহার করছে, তাবিজ তো একটা শিরক জিনিস, হুম, ইসলামের দৃষ্টিকোণ থেকে একটা শিরক, হ্যাঁ, শিরকের কাজ করছে, এটা একটা পাপ। হুম, দ্বিতীয় পাপ, সে তার সতীন অর্থাৎ দ্বিতীয় নারী, তার কাছ থেকে দূরে রাখছে, তার হক আদায় করতে দিচ্ছে না, এটা একটা পাপ। তৃতীয় পাপ, সে বশীকরণ মন্ত্র সে ব্যবহার করছে, এটাও একটা পাপ। তা তো অবশ্যই। কেন? সে সুন্দরী বলে অন্য নারীকে সে তার হক দিতে দিবে না? এটা কোন ধরনের ব্যবহার? এর জন্য আমি ভাবতেছি যে এই তিনটা পাপের রাস্তা যে সে বেছে নিছে, এই ভুল থেকে বা এই পাপ তাকে শাস্তি দিবে দিকে দিকে, এবং সেটা আমি দিতে যাচ্ছি যদি আল্লাহ তাআলা রহমত দান করে। তোর কথা আমি বুঝতে পারছি। সেই পাপের রাস্তায় কিন্তু আমি তাকে শাস্তি দিতে চাচ্ছি। ইসলামের শরীয়তে দুইটা বিয়ে করা জায়েজ আছে, কিন্তু দুই স্ত্রীকে সমানভাবে হক দিতে হবে। সমানভাবে ভাগ দিতে হবে। কাউকে ভালো চোখে, কাউকে খারাপ চোখে। এক কথায় হক, তার হক তাকে দিতে, যার যার হক তাকে দিতে হবে। হ্যাঁ, তো এই হকটা যেহেতু দিচ্ছে না বা দিতে দিচ্ছে না, এক কথায় দিতে দিতে দিচ্ছে না, দিচ্ছে না। এই দিতে দিচ্ছে না বোধহয়, এই জায়গায় থেকে আমি তাকে শাস্তি দিতে যাচ্ছি। এবং এইটা করতে আপনি যতটুকু সাহায্য করার আপনি করবেন। এবং আরেকটা কথা, ইনশাআল্লাহ। আমি শাস্তি দেওয়ার জন্য আমি বেছে নিচ্ছি দম্মাদারজনকে, এবং তার সতীন অর্থাৎ যার হক সে দিচ্ছে না দিতে, তাকে এবং তার স্বামীকে মিলায় দেওয়ার, এই হকটা দেওয়ার কাজটা করতে চাচ্ছি আমি মাদার জিন দ্বারা। শোন, শাস্তি দিবি দম্মাদাকে নিয়ে, হুম কিন্তু তুই তো জানিস দম্মাদাদের রাগ অনেক বেশি। হুম রাগ এবং সাহস এবং শক্তি দুটাই বেশি। এবং একটু খেয়াল রাখবি,
বড় ধরনের যেন কোনো ক্ষতি না হয়। ওর কিন্তু অনেক রাগ। রাগ আছে এবং শক্তি। হ্যাঁ। আমি নিজে দমমাদার এবং মাদারদিনকে আমি নিজে অনেক শক্তি দিছি, বা আমি দেই নাই, দেওয়ার মালিক তো আমি না, কিন্তু আমল দ্বারা তাদের শক্তি করা হয়েছে। এর জন্যই আমি বললাম যাই করবি একটু ভেবে চিন্তে করবি। না, এটা ঠিক আছে যে পাপ কাজের রাস্তা বেছে নিব না, আমি আজ পর্যন্ত ইনশাল্লাহ পাপের রাস্তা বেছে নেই নাই, কিন্তু নিতে চাচ্ছি। কেন নিতে চাচ্ছি আপনাকে তো বললাম যে 3টি পাপের রাস্তা, আর দ্বিতীয়ত হচ্ছে সেই সতীন আমার কাছে আবেদন করছে, বা তার হকটা যেন পূরণ হয় সেটার জন্য আমার কাছে ফরিয়াদ করছে। সমস্যা আমি নেই। যেন ওসিলা হই, আল্লাহ তাআলা যদি রহমত দান করে তাহলে আমার ওসিলায় যেন তার হক আদায় হয়, এবং যে ভুল কাজ বা পাপের রাস্তা বেছে নিয়েছে এই পাপের রাস্তায় যেন শাস্তি পেয়ে সে যেন সংশোধন হয়ে ভালো হয়ে যায় এবং আল্লাহর রাস্তায় ধ্যান জ্ঞানে মগ্ন হয়ে যায়। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় অবশ্যই হবে, কেন হবে না? আমি কারণ তোর পাশে আছি। মানুষ ভুল করলেই সেখান থেকে শিখে, শিক্ষা পায়। পাপ পাপ করলে সেই পাপ কখনো, একটা পাপই কখনো পাপ স্বীকার করে না। কখন স্বীকার করে জানেন? যখন আপনি তো আমার থেকে অভিজ্ঞ নেই, তারপর আমি দাদা বলতেছি যে স্বীকার করে তখনই যখন সে কষ্টে থাকে বা শাস্তিতে থাকে। তো আমি সেই শাস্তিটাই তাকে দিতে চাচ্ছি যেন ভবিষ্যতে পরবর্তীতে সে ভালো রাস্তা বেছে নেয়। ইনশাআল্লাহ। কারণ একটা কথা আছে ভিউয়ার্স, যে আতি চোর পাতি চোর দেশে আলো সিন্দিক চোর। ছোট ছোট চুরি থেকেই বড় চোরের শিখে। তো সে যে ভুল কাজটা করছে, পাপের রাস্তাটা বেছে নিছে, পরবর্তীতে আরো বড় পাপ করবে না তা তো কোনো কথা নেই। তার সম্পত্তি সবকিছু হাতায় নিতে আরো কিছু করতে পারে। তা তো সেই জন্যই অবশ্যই। বলতেছি যে যদি আল্লাহ তাআলা সহায়তা করে বা সাহায্য করে আমাকে, তাহলে আমি আমার ওসিলায় তাকে শাস্তি দিয়ে সঠিক পথে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি এখন আমাকে অনুমতি দিচ্ছেন? অনুমতি দিলাম, কিন্তু আবারও বলছি দমমাদের দিনকে একটু আয়ত্তে রাখবো হ্যাঁ, ইনশাল্লাহ। এটুকু আমার জ্ঞান আছে, আমি ব্যবহার সম্পর্কে জানি, যথেষ্ট জ্ঞান আছে। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন এবং সেই পরিবারের জন্য একটু নজরদারি রাখবেন দাদা, যেন সব কিছু ঠিক হয়ে যায় এবং যেটা চাচ্ছি সেটা যেন পূর্ণ হয় ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। জি, আপনি আসতে পারেন, যেহেতু আপনার অনেক হ্যাঁ। কঠিন সময় পাড়ি দিচ্ছেন, কারণ পূর্ণিমা গেছে, আপনার নতুন একটা আমলে বসছেন, আপনারও তো অনেক কাজ আছে। আপনি আসেন দাদা, আমি পরবর্তীতে হয়তো আপনাকে ডেকে নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, এদিকে ধরো, বিষয়টা হচ্ছে দেখেন, টাকা পয়সা সারা জীবন থাকবে না, ধন দৌলত অর্থ সম্পদ কিছুই থাকবে না, শুধু 3.5 জায়গা, সেই জায়গাটাও আপনার না। আল্লাহ তাআলার রহমত পচে গলে একদম শেষ হয়ে যাবে, শুধু আপনার রুহটা হিসাব নিকাশের আখিরাতে চলে যাবে। আপনার আমল সাথে যাবে, অন্য কিচ্ছু না। আপনার আমলে যদি এইরকম পাপ কাজ থাকে, কেন আপনি একটু খাইলেন, সতীনকে একটু দিলেন, আপনার ছেলেকে একটু দিলেন, আর সতীনের ছেলেকে একটু দিলেন, ভাগাভাগি, তাহলে দাদা সমস্যা হয় না। এত সমস্যা হবে? হওয়ার না। কথা না ইনশাল্লাহ। তারপরেও যেহেতু পাপের রাস্তা বেছে নিচ্ছে, তো দেখা যাক, আমি চেষ্টা করি যদি ভালো করতে পারি ইনশাল্লাহ, তাহলে তো ভালো হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যেন আমার জন্য এবং সেই পরিবারের জন্য দোয়া করবেন আপনারা সবাই, যেন সেই পরিবারের এই বিপদ সংকট সময় যেন সব কিছু পাড়ি দিয়ে একটা সুন্দর সংসার তাদের তৈরি হয়। তো বেশ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।